আজ আমি আপনার সাথে শেয়ার করব একটি অনবদ্য মুখরোচক খাবারের রেসিপি, আর এটি হলো ক্যাপসিকামের চপ। খুবই কম সময়ে এবং সহজ উপায়ে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো ক্যাপসিকামের চপ বানানোর জন্য আমরা প্রথমে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন ক্যাপসিকামগুলো এরকম সাইজেরই নেওয়ার, মানে খুব বড়ও না খুব ছোটও না, এরকম মাঝারি সাইজের। ক্যাপসিকামটা আমি ঠিক যেভাবে কাটছি সেভাবে ফলো করে করে কাটবেন। আমি যেরকমভাবে ক্যাপসিকামের এই খাঁজগুলো, মানে এই দাগগুলো বরাবর কাটছি, এভাবেই কাটবেন। ক্যাপসিকামের ভেতরটা এরকম ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি দুখানা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা ক্যাপসিকামের ভেতরে পুরটা সেটাকে রেডি করব। তো একটি গরম প্যানের মধ্যে আমি তেল নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে তেলের মধ্যে দিচ্ছি একটি মাঝারি সাইজে চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য গোটা জিরে। এবারে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এবারে আমি এর মধ্যে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবারে দুখানা মাঝারি সাইজে সেদ্ধ করে রাখা আলু, এগুলোকে আমি আগেই ম্যাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আলুর মধ্যে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন, আমচুর পাউডার 1 টিস্পুন, সামান্য রোস্টেড কসুরি মেথি 1 টিস্পুন, নুন দিচ্ছি, ফ্রেশ ধনেপাতা কুচি, সামান্য লঙ্কার কুচি দিয়ে ভালো করে এটা নেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু আলুর সাথে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে পুরো আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে। চপের জন্য যে পুরটা লাগবে সেটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি পুরটা। এখন পুরগুলো ধীরে ধীরে ক্যাপসিকামের মধ্যে ভরবো। যেভাবে আমি এই কেটে রাখা ক্যাপসিকামের মধ্যে পুরগুলো ভরছি ঠিক সেভাবে এগুলোর মধ্যে ভরে প্যাক করবেন। একই রকমভাবে আমি সমস্ত ক্যাপসিকামগুলো পুর ভরে রেডি করে রাখবো। সমস্ত ক্যাপসিকামে আমি পুর ভরে নিয়েছি। এবারে আমি বেসমের ব্যাটারটা বানাবো। ব্যাটারটা বানানোর জন্য আমি বেসম নিয়েছি 1.5 কাপ মতো। বেসমের মধ্যে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো। এবারে এই ড্রাই মিক্সচারটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। ড্রাই মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো। একবারই বেশি জল দিয়ে দেবো না, তাহলে খুব পাতলা হয়ে যাবে ব্যাটারটা। অল্প অল্প করে জল দেওয়ার পরে আমি ব্যাটারটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা রাখার চেষ্টা করবেন। দেখুন, এটা না বেশি পাতলা আর না বেশি ঘন হয়েছে, ঠিক এরকম রাখার চেষ্টা করবেন। ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামগুলো ব্যাটারের মধ্যে দিচ্ছি। এবার আমরা ক্যাপসিকামের চপগুলোকে ভেজে নেবো এক এক করে। তার জন্য আমি কড়াইয়ে আগে থাকতে তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবেন। যেহেতু আমি ব্যাটারটা একটু ঘন রেখেছি তাই ক্যাপসিকামটা ব্যাটারে দেওয়ার পরে ছেড়ে যাচ্ছে না ক্যাপসিকামের সবুজ অংশটি থেকে। আর ক্যাপসিকামটা সঙ্গে সঙ্গেই নাড়বেন না, ওটা তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো ওয়েট করে
দেখবেন এটা অটোমেটিক্যালি উপর দিকে উঠে আসছে, তখন এটিকে আবার উল্টে দেবেন। যেরকমভাবে আমি ভাজছি এরকমভাবে ভাজার চেষ্টা করবেন। একে একে আমি সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি, আর আমি প্রথমেই পুরোপুরি ভেজে নিচ্ছি না, 90% মতো ভাজছি এবং পরে এগুলোকে আরেকবার ডাবল ফ্রাই করব। পরে আরেকবার এটা ডাবল ফ্রাই করার কারণে এগুলো বেশ ক্রিস্পি লাগবে খাওয়ার সময়। আমার সবকটা চপ ভাজা হয়ে গেছে এবং আমি এগুলোকে আরেকবার ডবল ফ্রাই করে নিচ্ছি, সবকটা একসাথে ভেজে নিয়ে। মাত্র 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। আমি তুলে নিচ্ছি, আবার সবকটা ভাজা হয়ে গেছে। তাহলে ক্যাপসিকামের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। মুচমুচে ক্যাপসিকামের চপ অবশ্যই সকলের ভালো লাগবে, সন্ধ্যায় মুড়ি দিয়ে বা এমনি খেতে সকলেরই ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই বাড়িতে বানান এরকম ক্যাপসিকামের চপ এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।